এই যে চ্যানেলে আপনি অনুষ্ঠানটি দেখছেন, সেখানে তাদের ইনবক্সে একজন দর্শক বা একজন আ রোগী এই সমস্যার কথা পাঠিয়েছেন যে, "ডাক্তারবাবু আমার দাঁত ক্ষয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? এটা হলে এই সমস্যার সমাধান কি?" দুটো একটা কথা একটু বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের অ্যাঙ্গেল থেকে জিনিসটাকে আমরা কিভাবে দেখি। দাঁত ক্ষয়ে যাওয়া বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে যে আইদার দাঁতে একটা ক্যাভিটি হয়েছে বা দাঁতে কোনো গর্ত হয়েছে, সেইভাবে দাঁত ক্ষয়ে যাচ্ছে, যেটাকে আমরা চলতি কথায় ডেন্টাল ক্যারিজ বলি। অথবা আপনার দাঁতের বিভিন্ন সারফেস ঘষে দাঁত ছোট হয়ে যাচ্ছে বা দাঁত পাতলা হয়ে যাচ্ছে। এই ধরনের যে অসুখ সেগুলোকে আমরা বলি NCCL, মানে নন ক্যারিয়াস সার্ভাইকাল লিশন বা নন ক্যারিয়াস লিশন, যেগুলোতে তার মানে দাঁতে কোনো ক্যাভিটি বা ক্যারিজ নেই, কিন্তু দাঁতে ঘষে আপনার দাঁতটা ছোট হয়ে যাচ্ছে। এটাকে বলে অ্যাট্রিশন। বা জোরে ব্রাশ করে বা অন্যভাবে দাঁতের বাইরের অংশ ক্ষয়ে যাচ্ছে, যেখান থেকে আপনার দাঁত খুব শিরশির করছে। স্পেশালি এটা মাড়ির সংযোগস্থলে হয়, এটাকে বলে অ্যাব্রেশন। আর অনেকের হতে পারে মুখে বিভিন্ন রকম অ্যাসিডের এফেক্টে, যেটা হতে পারে আপনার স্টমাক থেকে অ্যাসিড রিফ্লাক্স হয়ে বা বিভিন্ন রকম অ্যাসিডিক সাবস্টেন্স আপনি খাচ্ছেন সেখান থেকে হয়ে বায়োপরোশন। এই ধরনের অসুখগুলো সবগুলোতেই কিন্তু দাঁত ক্ষয়ে যাওয়ার অসুবিধা থাকে। প্রত্যেকটার আলাদা ট্রিটমেন্ট আছে। প্রত্যেকটা নিরূপণ করার জন্য আলাদা ডায়াগনস্টিক টেকনিক আছে। হতে পারে সেটা আপনার এই যে অসুখটা, সেটা আপনার ডায়াগনোসিস করার জন্য সঙ্গে কিছু এক্স-রে লাগতে পারে বা ডাক্তারবাবু ক্লিনিক্যালিও শুধু দেখে আপনার সেই ডায়াগনোসিসটি করতে পারেন। বেশিরভাগ সময়ই এক্স-রের সাহায্যে নিলে আমাদের পক্ষে রোগ নিরূপণ করা আরো সহজতর হয়। তবে অধিকাংশ ক্ষেত্রে যদি ট্রিটমেন্ট হয়, যদি দাঁতে ক্যাভিটি হয় বা দাঁতে কেরিস থেকে গর্ত বা ফুটো হয়, সেক্ষেত্রে কিন্তু ইনিশিয়াল স্টেজে আমরা একটা রেস্টোরেশন বা ফিলিং করতে পারি। যদি খুব ডিপ হয়ে যায়, দাঁতের ভেতরের যে শ্বাস বা পাল্প আছে সেটা ইনভলভ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা ভিতরে রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে পারি। তারপরে বিভিন্ন রকম ধরে সেই রুট ক্যানাল করা দাঁতকে কাভারেজ দিতে পারি। আর দাঁত যদি ক্ষয়ে গিয়ে থাকে, যেক্ষেত্রে হয়তো আপনি খুব জোরে দাঁত ব্রাশ করছেন বা আপনার মুখে এরকম একটা সিচুয়েশন আছে যেখানে এনামেল বেশ কিছুটা উঠে গেছে। যেহেতু এনামেল শরীর আর তৈরি করতে পারে না, এর জন্য আর কিন্তু কোনো ধরনের ওষুধ নেই। সেক্ষেত্রে আমরা বিভিন্ন ফিলিং মেটেরিয়াল, কম্পোজিট মেটেরিয়াল দিয়ে দাঁত যে অংশটি ক্ষয়ে গেছে সেই অংশটি আবার রিবিল্ড করতে পারি। আর দাঁত যদি ঘষে ছোট হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের দুটো জিনিস দেখতে হয় যে আপনার বা যে পেশেন্টের হচ্ছে তার স্ট্রেস লেভেল কেমন, রাতে ঘুম কেমন হয়, এছাড়া তার মাসল পাওয়ার এবং তার নিউরোলজিক্যাল ব্যালেন্স বা নিউরোলজিক্যাল ব্যালেন্সের সঙ্গে নিউরোমাসকুলার ব্যালেন্স কেমন আছে, সেই অনুযায়ী সেই অসুখটির ট্রিটমেন্ট করে যে অংশটি ক্ষয়ে গেছে তার জন্য দরকার হলে দাঁতের উপরে অনলে বা দাঁতের উপরে ক্রাউন দিয়ে দাঁতটাকে অরিজিনাল যে শেপ এবং সাইজ ছিল সেই অবস্থায় ফিরিয়ে দেওয়া যেতে পারে। অতএব আশা করি দাঁত ক্ষয়ে যাওয়ার সমস্যা কেন হয় এবং দাঁত ক্ষয়ে গেলে কি ধরনের চিকিৎসার মাধ্যমে আপনি সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবেন, সেটা সম্পর্কে একটা দিশা দিতে পারলাম। আর আপনারা আরো প্রশ্ন পাঠান। যদি প্রশ্ন মনে হয় যে সত্যি বৈজ্ঞানিক এবং সেই প্রশ্নটি আমাদের উত্তর করার জন্য আমরা সবসময় রেডি আছি। অতএব আপনাদের যেকোনো কোয়েরির বিষয়ে, দাঁতের সংক্রান্ত যেকোনো কোয়েরিতে আপনারা এই চ্যানেলে বা এই ভিডিওটির কমেন্ট বক্সে লিখতে পারেন। নিশ্চয়ই আমরা আপনার সেই প্রশ্নের উত্তর দেব।